আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ বাগান জুড়ে এখন আমের মুকুল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গবেষণা বলছে মুকুল আসার সময় তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকলে পরাগায়ন ভালো হয়, ফলে ফলনও বাড়ে। এবারে আমের মুকুল হেবি ভালো আছে, এবার ফলন বেশি হওয়ার সম্ভাবনা আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবারকার তো আমের মুকুল খুব ভালো আছে, সব জায়গাতে দেখা যায়। চাষিরা জানান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে মুকুলের পরিমাণ বেশি। আকাশের অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে ভালো, গতবারের থেকে ভালো কিছু আশা করা যায়। আমাদের মুকুল খুব ভালো এসছে যথেষ্ট পরিমাণ। আমরা আশাবাদী যে আমাদের আম খুব ভালো আছে, মুকুলও ভালো আছে। আল্লাহ যদি এরকম কথা দেয় তাহলে হয়তো লাভবান হতে পারা যাবে। বিশেষজ্ঞের মতে আমের মুকুল থেকে গুটি আসার পর্যায়ে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বড় ঝুঁকি। এজন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা IPM পদ্ধতি অনুসরণে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি ঝড় বা শিলাবৃষ্টি হলে ক্ষতির আশঙ্কাও থাকে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের এখানে আমের মুকুলটা বেশি এসেছে। কৃষকরা যাতে এখান থেকে একটা ভালো ফলন পায় সেই জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং আমরা আশাবাদী এই মুকুল থাকবে এবং আমের ফলনে এটা গুরুত্বপূর্ণ একটা সহায়তা করবে। অনুকূল আবহাওয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা এবং বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে চাঁপাইনবাবগঞ্জের এই মুকুলই কয়েক মাস পর রূপ নেবে রসালো আমে, যা দেশের অর্থনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। তামান্না সাদিকা, মাই টিভি।